হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে। তো সকাল সকাল বেরোয় পড়ছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। তো সাথে আমার এক স্কুলের ফ্রেন্ড, তো ওর বাসায় যাব। তো দেখতে দেখতে দেখেন, ব্লগটা দেখতে থাকেন, মজা পাবেন। তো এখন চলে যাচ্ছি বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য। তো তারা একটা জায়গায় গেছে, আমারও যাইতে বলতেছে। ওয়েদারটাও সুন্দর, ঠান্ডা, ভাবলাম যাই। বন্ধু বান্ধবরা আড্ডা দিতেছে অনেক দূরে। তো আমার যাইতেই গাড়ি ভাড়া গেছে থেকে 30 টাকা। তো যাইতেছি যাইতেছি যাইতে 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 অনেক গন্তব্য পার হয়ে তারপর তাদের কাছে আমার যেতে হয়েছে। আপনারা দেখতে থাকুন, ব্লগের মাঝখানের দিকে একটু মজা আছে। তো যায়া অনেক মজা করছি। বন্ধু বান্ধবের সাথে থাকলে আর যা হয়, যাই কিছু পোলাপান্ডে দেখছি। দেখার পরে তাদের সাথে আমরাও ছোটোবেলা সেই হারানো দিনের কথা মনে পড়ে গেছে। তাদের সাথে আমরা হই হল্লোর আড্ডাতে মেজে উঠছি। দেখতে থাকেন, অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো ভিডিওটা দেখলে ভালো লাগবো। তো এই রিক্সা চাচা যাইতেই আছে, রাস্তা আর শেষ হয় না। যাইতে যাইতে অনেকক্ষণ ধরে মনে করেন আমিও বোরিং হয়ে গেছি রিক্সায় বসে থাকতে থাকতে। আমারও আর ভালো লাগতেছে না, আর কিছুক্ষণ লাগবে তাদের কাছে আমার যাইতে। তো ওরাও আমাকে ফোন দিতেছিল। দেখেন পিচ্ছি ছেলেটি আমাকে লাঠি দিয়ে মারতে গেছে। তো আর 2 মিনিট তাদের কাছে আমার চাইতে সময় লাগবো। বন্ধু বান্ধবরা বসে আছে, তাদের সাথে যাই একটু আড্ডা দিম। অনেক দিন পর বের হইলাম। আমি বিগত 7-8 দিন ধরে বাসা থেকে বের হই না। আর আমি এমনি আপাতত টোটালি বাসা থেকে বের একটু কমই হই। তো হইলেও আগের মতো আর কি হই না। তো আজকে মনটা ভালো না, তাই ভাবলাম একটু আড্ডা দিই। আড্ডা দিলে মন টন ভালো থাকবে। কারণ মন খারাপের সময় বন্ধু বান্ধবী সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধু বান্ধব ছাড়া আর কি কোনো কিছু হয় না। তো আমি হাঁটি পা করে আমার বন্ধুদের দিকে এগিয়ে যাচ্ছি। তো তারা আমাকে এখনো দেখে নাই। তো আমি যাচ্ছি আস্তে আস্তে। ওয়েদারটাও সুন্দর, ওয়েদার আজকে যা প্রচুর ঠান্ডা। অ্যান্ড দেখেন ওয়েদারটা দেখেন, আকাশ মেঘলা মেঘলা ভাব। তো ওয়েদারটা সুন্দর, এই জন্য বের হয়েছি। টোটালি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিই না, এটার জন্য বের হয়েছি। আর আপনাদের একটা সুন্দর মুহূর্ত দেখার জন্যও আমি আর কি আজকে বাসা থেকে বের হয়েছি, যে আপনারাও দেখেন আজকে দিনটা কত সুন্দর। তো তারা বসে আছে, তাদের ভিডিও করতেছি, তাদের মন খারাপ, তারা ভিডিও করতে দিবে না আমায়। তো আমি ভাবলাম যে থাক, তারপরেও করি। তো এখন যাচ্ছি আমরা খেলতে। ওই পাশে দেখছি কিছু পোলাপান খেলতেছে। এই যে আমাদের কালামানিক, এই বড় ভাইয়ের নামটা কি দিম, ওই বড় ভাইয়ের নাম দিলাম কি, ডিমারিয়া। তো কালামানিক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে খেলার জন্য। কালো মানিক গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যে, তার মাঠে। আপনারা দেখতে থাকেন, ওয়েদারটা কিন্তু পুরাই জোস। অ্যান্ড ওয়েদারের জন্য আজকে খেলাটাও পুরা জোস হবে। তো খেলাটা কি দেখতে থাকেন, আশা করছি। তো আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও আরও বানাবো। তো রাস্তাটা দেখেন, আমরা ক্ষেত দিয়ে হাইটা গেতেছি। তো এই যে সামনেই ছোট একটা মাঠটা দেখেন। আমি তো কোনো কথা নাই, মাঠে যাই এই ভিডিওটা অন করছি, দেখি মাঠটা। এখন মাঠে নেমে পড়ছি। দেখেন পিচ্ছি পোলাবান মাঠে খেলতেছে, আমি ভিডিও করতেছি। ছেলের স্কিলটা কিন্তু প্রচুর ভালো, দেখছেন বলটা আমার সামনে আসছে। তো আমি দৌড় পাড়ে যে বলটা ধরলাম, এই যে বল দেখেন, স্কিল আছে। ছোটো পোলাবান খেলে, ভালো খেলে। আমরা তো আর এখন খেলি না, অনেকদিন পর ফুটবল খেলতেছি। টোটালি আমি ফুটবল খেলি না, ক্রিকেটটা একটু বেশি খেলি। ফুটবল দেখলে আমার এমনি ভয় করে, কারণ ফুটবল দিয়ে শর্ট মারে, এটা করে ওইটা। কিন্তু ফুটবল ভালো খেলায়, দেখেন আমি নেমে পড়ছি ফোনটা আরেকজনের হাতে দিয়া। তো আমি বল নিয়ে দৌড় পারতাছি। আপনি দেখতে থাকেন, মজা নেন। প্র্যাকটিস চলতেছে, অনেকদিন পর বল আমি হাতে নিছি। আমি তো খেলতে পারি না, দেখেন আমি কিভাবে খেলি, আপনি একটু মজা নেন। তো আজকে ওয়েদারের সাথে ফুটবল খেলাটা যায়, অনেক সুন্দর একটা ওয়েদার। বৃষ্টি থাকলে আরো সুন্দর হইতো। ভাবছিলাম বৃষ্টি আসবো, কিন্তু আসে নাই। পাস খেলতেছি। এই যে আমাদের হৃদয় ভাই শট করছে, আমার বন্ধু। এই ছোট ভাই পাস দিল আমায়, আমি মিস করলাম। আবার দূর পাইরে গেলাম বল নিয়ে আসলাম। এই যে হৃদয় ভাই আবার আমার কিক করবে, আমি ফিরাইতে পারলাম না, বল মিস। এই যে আমাদের কালো মানিক নেমে পড়েছে মাঠে, পায়া গুটি গুটি পায়ে তার খেলার জন্য প্রস্তুত। খেলা শুরু হয়ে গেছে, আপনি দেখতে থাকেন।
ওরা অ্যাটাক শুরু করে দিছে। আমি টোটাল ভাই ফুটবল খেলতে পারি না। আমার ফুটবল দেখলে ছোট থেকেই ডর করে। আমি ছোটোবেলা ফুটবল কিনছি, অনেক প্রচুর ফুটবল কিনছি, সবাই খেলতো, আমিও খেলতাম, কিন্তু আমি কোনো সময় বল নিয়ে দৌড়াইতাম না, কম দৌড়াইতাম, সাইডে সাইডেই থাকতাম। এখনও দেখতে পাচ্ছেন সাইডে সাইডেই আছি। তো সাইডে সাইডে থাকেই আমি মনে করেন বল নিয়ে পাস টাস দিয়ে যদি গোল দিবার পাইতাম, দেখেন আমার পরে ফালাই দিছিল। দেখেন হৃদয় ভাই কীভাবে দৌড় পারতেছে, এই যে এই পিচ্ছিটা আমার বল আমার ইচ্ছে নিলগা। আবার পাস, আবার পাস। আমাদের কালো মানিক বল হাতে, কিন্তু আমাদের প্লেয়ার বল নিচে গা। বল আবার আমাদের প্লেয়ারের হাতেই। তো বল ওদের কাছে চলে যায় নাই, না বল এবার আমার হাতে। আমি আমাদের হৃদয় বন্ধুর হাতে কাটাকাটি করতে দেন, হৃদয় বল নিতে চাইতেছে, দিতেছি না। আমি আর কি টোটাল খেলতে পারি না, তারপর একটু ট্রাই করছি, বল চলে গেল মাঠের বাইরে। দেখতে থাকুন, অনেক মজার একটা খেলা, অনেক দিন পর খেললাম। ছোটোবেলাটা আর কি আমাদের কাছে ফিরে আসছিল। খেলি না আপাতত, অনেক দিন যাবৎ খেলি না। ফুটবল তো এমনি খেলি না, ক্রিকেটটা যাও খেলি, ফুটবল তো এমনি খেলি না, ফুটবল খেলতেই পারি না আমি। তো ইনে আমাদের একটা ফাউল পাই আমরা। তো ফাউলটা হইলো একজনের হাতে বল লাগছে, ইনে আবার পেনাল্টি দেওয়ার নিয়ম নাই, কারণ মাঠ তো ছোটো, পেনাল্টি কীভাবে দিব। পরে ফাউল দিল, দেওয়ার পরে একজন ফাউল বলটা আমারে পাস করছে, দেখেন গোল। আমি মানে কি একটা এক্সাইটেড, কি বলবো, যে গোল হয়ে গেছে গা। মানে আমি যা চিন্তাই করি নাই যে গোল দিব আমি, মানে হাস্যজনক একটা বিষয়। তো অনেকক্ষণ পর মানে আজকে খেলাটা মানে কি কমো, কোয়ার মতো কোনো কিছু নাই, অনেক ভালো হয়েছে, মজাও লাগছে। অনেকদিন পর দেখেন আমাদের প্লেয়ার হাত দিয়ে বল ধরতেছে, বল লাগ পাইতেছে না যে কারণে। এর মধ্যে আমাদের প্লেয়ার একটা গোল দিয়ে দিছে, এই যে দুইটা গোল, আমরা 2টা ওরা 0। এই ম্যাচ আমরা আর কি উইন। তো থাকেন, সামনের ব্লগ নিয়ে আরও কথা হবে, সামনের ব্লগে অনেক কিছু দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, ভালো ভালো ভিডিও পাবেন। আপনারা সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও করব, আপনাদের সাপোর্টই আমি চাই। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার ইউটিউব আছে, ফেসবুকে, সব জায়গায় সাপোর্ট করেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো, আরও ভালো ভালো ভয়েস দিব। ভয়েসে অনেক সমস্যা হয় আমার আর কি, আমি তো আর পারি না। তো থাকেন, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।